তো আজকে একটা নতুন করে আবার ফলি মাছের কাবাবের রেসিপি নিয়ে আসছি। অনেকে এটা কোপ্তাও বলতে পারেন। তো আসলে কাটার ভয়ে অনেকেই খেতে চায় না ফলি মাছ। তো এইভাবে কাটা ছেড়িয়ে কাবাব বানালে মুখে লেগে থাকার মতন ফলি মাছের পুরো ফ্যান হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো পুরো রেসিপিটা না টেনে দেখবেন। আমি ফার্স্টেই 2টা ফলি মাছ নিয়ে নিয়েছি। তো এটা আমি ভালো করে ধুয়ে একদম ফ্রেশ করে আস্তে আস্তে এভাবে পুঁতা দিয়ে ছেঁচে নেব। ছেঁচে নিলে একদম কাঁটাগুলো সুন্দর মতন বের হয়ে যায়, দেখেন। তো এভাবে পুঁতা দিয়ে ছেঁচে বাকিটা আমি এভাবেই করে নিয়েছি। তো এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখানে অবশ্যই 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। আর অবশ্যই বেশি করে একটু পেঁয়াজটা যেন একদম মিহি কুচি হয়, সাথে কিছুটা ধনিয়া পাতা, সাথে কিছুটা কাঁচামরিচ। ঝাল যে যেরকম খাবেন সেই আন্দাজ করেই দিবেন। তো এটা যেহেতু কাবাব, সেজন্য আমি গরম মশলার গুঁড়িটা অবশ্যই দিবেন। তো এখন আমি এটা ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এখন দেখেন আমার অনেকটা মাছ হয়েছে কিন্তু দুটার থেকে। তো এখন এটার সাথে আমি ভালো করে মাছের সাথে একদম পেস্টটা ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি। তো সেই যে ফলি মাছ করেছি, সেই ফলি মাছের চামড়াটা একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এটা অবশ্যই একটা পাটার উপর রেখে করলে কাজটা বেশি সুবিধা হয়। তো আমি এখন মাছটা এটার ভিতরে দিয়ে আবার মাছের শেপে করে নেব। তো এই যে দেখেন কি সুন্দর একদম ফ্রেশ মাছ। যেন এটা অবশ্যই চামচ দিয়ে আস্তে আস্তে কাজটা করতে হবে যেন চামড়াটা না ছিঁড়ে যায়, কারণ চামড়াটা দিয়ে তো মাছটা আবার আমি ফোল্ড করে ফেলবো। তো এখন এই যে সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মাছের কিমাটা এভাবে দিয়ে আস্তে আস্তে দুটোটা মাছ আমি তৈরি করে ফেলবো। তো এই ধরনের কাবাবগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। অনেকে কাটার ভয়ে ফলি মাছ খেতেই চায় না। আর ফলি মাছ মানে হচ্ছে আমার কাছে এভাবে কাবাব বলেন, কোপ্তা, যে হিসাবে বলে। তো এটা অবশ্যই যখন রান্না করা যায় পিস পিস করে ছোট ছোট করে কেটে তখন আবার কোপ্তা হিসাবে রান্না করা যায়। যখন এটা এরকম থাকে এটাকে কিন্তু তখন কাবাবই বলা যায়। তো আমি এই যে এরকমভাবে দোনোটা মাছ করে ফেলবো মাছের ভিতরে এগুলো দিয়ে। দেখেন এখন দেখতে পুরো মনে হচ্ছে নতুন করে সেই আগের মতন মাছের মতনই লাগছে। তো এভাবে আমি দুইটাই করে ফেলছি। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আস্তে মাছগুলো বসিয়ে দেব। আর এই সময় অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিলে মাছ যেহেতু কাঁচা মাছ ভাজতে ভাজতে একটু সময় লাগবে, সময় নিয়ে মাছটা ভাজবেন, তাহলে ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এই যে আমি এক পিঠ হয়ে গেছে, আবার আরেক পিঠ উল্টিয়ে দিলাম। তো এভাবে আমি পুরো মাছগুলো ভেজে নিব। আমি এখানে কিছুটা সাথে ঘি অ্যাড করব। এটা যেহেতু কাবাব আর যেহেতু এটা মাছের কাবাব, এই জন্য ঘিটা দিলে কিন্তু স্মেলটা আরও ভালো আসবে। তো আমার এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। নামানোর আগে 1 চা চামচ এখানে ঘি অ্যাড করে দিলাম। তো ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই আসে ভালো। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।